হচ্ছে। এই বৃষ্টিটা আওয়াজ শোনা যাবে না, এটা দিও না। না না এটা দিও না। এটা না কথা ইন্টারফেয়ার করে। শোনা যায় না। দরকার নেই, আরে এই তোর বন্ধুদের কাছে চুপ না না দিও না, থাক পাঠ করো। নো সাউন্ড। এমন দিনে তারে বলা যায় চুপ, এমন ঘন ঘন বরিশায়, এমন দিনে মন খোলা যায়, এমন মেঘস্বরে বাদল ঝড় ঝরে, তপনহীন ঘন তামসায়। সে কথা শুনিবে না কেহ আর, নিভৃত নির্জন চারিধার। বর্ষা রবীন্দ্রনাথের সবচেয়ে প্রিয় ঋতু, শৈশব থেকে পরিণত বয়স। এই শ্রাবণধারা কবির কল্পনাকে আচ্ছন্ন করে রেখেছিল চিরকাল। ঠিক তাই, তার কাছে বর্ষা মানেই এক সজল আবেশ। কবির ভাবনায়, গল্পে, কবিতায় কিংবা চিঠিপত্রে সবখানেই বর্ষার অবাধ যাতায়াত। গানের কথাই ধরো, প্রকৃতি পর্যায়ে প্রায় বেশিরভাগ গানই তিনি শুধু বর্ষার উপরে লিখেছেন। অন্য কোনো ঋতুতে তার এত গান নেই। আবার এসেছে আশা, নীল অঞ্জন ঘন কুঞ্জ ছায়, বজ্র মানিক দিয়ে গাথা। বর্ষার রূপ বর্ণনায় কবির উপমা যেন ফুরোতে চায় না। আর শুধু কি গান, কবিতার কথা ভাবো, সোনার তরী, মেঘদূত, নববর্ষা, সবখানি মেঘ ও মেদুর দিনের সেই নিস্তব্ধতা। আবার গল্পের কথা বললে পোস্টমাস্টার বা মণিহার এর সেই মেঘলা দুপুরগুলোর কথা মনে পড়ে। বর্ষার আবাহে চরিত্রগুলোর মনের কথা যেন মূর্ত হয়ে ওঠে। আর সবচেয়ে আশ্চর্যের কথা কি জানো, বর্ষা যখন বিদায় নেয় তখন কবির মনে এক গভীর বিষাদ জন্মে। বর্ষাকে তিনি ছাড়তেই চান না। ঠিক এই কারণেই হয়তো তার কলমে গেয়ে ওঠে, তুমি যেও না, তুমি যেও না আমার। বাদুলের গান হয় নিজে সারা। আসলে রবীন্দ্রনাথ আর বর্ষা এই জন্য এক অবিচ্ছেদ্য চিরস্থায়ী প্রেম। আমাদের প্রাণের কবি আর তার প্রাণের ঋতু। ভাবো তো একবার সেই শ্রাবণ নিশার কথা, চারদিকে ঘোর অন্ধকার, আকাশ জুড়ে যেন আদিম কোনো হাহাকার। কবি যখন লিখেছেন সাওয়ান গগনে ঘোর ঘন ঘটা, নিশীথ যামিনী রে, সাওয়ান গগনে ঘোর ঘন ঘটা। ঠিক এইখানেই তো সেই জয়যাত্রা। একদিকে প্রকৃতির বর্ষণ আর অন্যদিকে হৃদয়ের অশ্রুধারা। শ্রাবণ নিশার সেই পিচ্ছির রাজপথেই তো ভালোবাসার আসল পরীক্ষা। দুর্গম পথে রাধার সেই অভিসার, সে কি শুধু দেহজ প্রেম নাকি এক অপার্থিব ব্যাকুলতা? একদম, যখন বৃষ্টির জল আর চোখের জল মিলেমিশে এক হয়ে যায় তখনই তো সৃষ্টি হয় সেই অমর মুহূর্ত। সেই বিরহ বিধুর কামিনী যখন একা পথে বেরোয়, তখন কবির ভাষায় শূন্য সলিল যমুনা তীরে, গগন সঘন গরজে, হাহাকার করেছে বায়ু সঘনে দামিনী চমকে। আর সেই যাত্রায় রাধার মনের অবস্থা, যখন ভয় আর প্রেম এক হয়ে হৃদয়কে কাঁপিয়ে দিচ্ছে, কবি বলছেন সহসানাথ যামিনী বিরহ মধুর কামিনী, কুসুমহার হইল ভার, হৃদয় কাঁপিয়া ওঠে। হৃদয় কাঁপছে ঠিকই, কিন্তু পা থামছে না, কারণ এই বর্ষাই তো পরমাত্মার সাথে মিলনের শ্রেষ্ঠ লগন। কবির কাছে বর্ষা তাই কেবল প্রকৃতি নয়, এক চিরন্তন প্রেমের রাজপথ, যেখানে বিরহ মধুময় হয়ে ওঠে শ্রাবণের অঝোর ধারায়। কিন্তু এই পথ তো কেবল বাইরের দুর্গমতা নয়, রাধার অন্তরে যে দহন
তা আসলে আত্মহারা প্রেমেরই এক অন্তর্দাহ। চারিদিকে বৃষ্টির অঝোর ধারা, অথচ অন্তরে এক মরুভূমি। কবির ভাষায় এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির এ ভরা বাদর মাহভাদর শূন্য মন্দির আশ্চর্যের বিষয় হলো এই পদটি কিন্তু স্বয়ং কবিগুরুর লেখা নয়। এটি বৈষ্ণব পদাবলীর মহান কবি বিদ্যাপতি রচিত ব্রজবুলি ভাষার একটি অমর সৃষ্টি, যা মাথুর পর্যায়ের অন্তর্গত। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রাচীন পদে সুরারোপ করে একে একে নতুন প্রাণদান করেছেন, যেন বিদ্যাপতির সেই বিরহ আর রবীন্দ্রনাথের বর্ষা চেতনা আজ এক মোহনায় এসে মিশেছে। ঠিক তাই, সেই দহন আর শূন্যতাও তো প্রেমকে দমাতে পারে না, জয়যাত্রা থামে না। একসময় রাধার সেই ব্যাকুলতা নিথর হয়ে আসে, নিষ্পন্দ হয়ে আসে হৃদয়। শেষ অঞ্জলি নিবেদনের সময় বুঝি সমাগত। আপন জীবনকে বিসর্জন দিয়েই শুরু হয় এক নতুন যাত্রা। হ্যাঁ, কালরূপ মরণের পথে শুরু হয় কালিয়া চরণের দিকে সেই পরম অভিশাপ। কবি যখন শ্রীরাধার কণ্ঠে জীবন আর মরণকে এক করে দিলেন, গেয়ে উঠলেন মরণ রে তুহু মম শ্যাম শ্যামা, মেঘ বারণ তুহু মেঘ জটা জুটো, রক্ত কমল কমল কর তর লোচন। ভালোবাসার সেই মহাযজ্ঞে প্রাণের পূর্ণাহুতি হলো। বেদনার সমুদ্র পেয়ে সেই কুঞ্জবনে তখন ভেসে আসছে এক অলৌকিক সুর, কৃষ্ণের সেই বংশীধ্বনি। আশ্চর্যের বিষয় কি জানো, যে বর্ষাকে কবিতার সৃষ্টিতে বারবার বিরহ আর মিলনের পটভূমি করেছেন, সেই বর্ষাই কবির জীবনের শেষ লগ্নেও ফিরে এসেছিল এক আশ্চর্য সমাপতি। ঠিক তাই, কবির মৃত্যু আর 22শে শ্রাবণ উভয়ই সেই ভরা বর্ষার দিনে রাধাকৃষ্ণের ভাব সম্মিলন রচনার যে প্রেক্ষাপট তিনি আজীবন নির্মাণ করেছেন। কবির পরমাত্মার কাছে বিলীন হওয়ার ঋতুটিও সেই শ্রাবণ। ব্যক্তি রবীন্দ্রনাথের জীবনের এ যেন এক অলৌকিক আর কাব্যিক পরিণতি। আর সেই সুর যেন কানে কানে ভুলে যাচ্ছে। সব বলা শেষ হলেও কিছু কথা রয়ে যায়, যে কথা লোক সমাজে বলা যায় না। এই মেঘ মেদুর অন্ধকারে একান্তে শুধু তাকেই বলা যায়। সেই সুরের রেশ ধরেই তো কবি লিখেছিলেন, এমন দিনে তারে বলা যায় এমন ঘন ঘোর পরিসয়। সাধু সাধু।